মানসুরা, আপনি যদি এই যে ঘৃণার যে একটা সংস্কৃতির মধ্যে আমরা ঢুকে পড়েছি, অনলাইনে দেখছি, সেই বিষয়ে আমি যদি একটু আপনার কাছে শুনতে চাই যে আপনার কাছে কি মনে হয় যে একজন সংসদ সদস্য হিসেবে আপনি যখন সংসদে যাবেন এই বিষয়ে আপনি কোনো আইন আনার বা কোনো পরিবর্তনের জন্য কোনো কাজ করতে পারবেন বা করবেন কিনা? দেখুন, ঘৃণা এই দেশের সব সেক্টরে আছে, সব কিছু নিয়ে কিন্তু ঘৃণার চর্চা হয়। সেটা রাজনীতির মধ্যে হচ্ছে, সেটা মেয়েদেরকে টার্গেট করে হচ্ছে। এখন যখন আপনি কাজ করবেন তখন আপনাকে কিন্তু সার্বিকভাবে কাজ করতে হবে। আমি জাস্ট একটা পার্টিকুলার ব্যবস্থা নিয়ে কাজ করতে পারবো না, বিকজ আমি এটার ভিকটিম। আমাকে কিন্তু অ্যাজ এ হোল কাজ করতে হবে, সব কিছুই আমাকে ভেবে দেখতে হবে। আমি একটা কথা বলি যে আমি বুলির শিকার হচ্ছি, আমি সেই বুলিকে এড়িয়ে যেতে পারি। আমার যে রাজনৈতিক, আমার যে সামাজিক অবস্থান, সেটা থেকে কিন্তু আমার এটাকে খুব বেশি, আমি মনে করি না যে আমাকে এফেক্ট করতে পারছে, কারণ আমি আমার লাইফ নিয়ে মুভ করতেছি। ওই কে বসে আমাকে গালি দিচ্ছে, এটা তো আমার কিছু যায় আসে না। কিন্তু এই একটা গালি দিয়ে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যেতে পারে। এই একটা গালির জন্য একটা স্কুল গোয়িং একটা মেয়ে, তার পড়াশোনা বন্ধ হয়ে যেতে পারে, সে আত্মহত্যা করে ফেলতে পারে, তার মানসিক এবং শারীরিকভাবে বিভিন্ন ধরনের চেঞ্জের মধ্যে দিয়ে সে এটার জন্য যেতে হতে পারে। তো আমি যখন চিন্তা করব যে এই ঘৃণাটা আমাকে থামাতে হবে, এটা শুধু আমার ক্ষেত্রে হচ্ছে বলে তা না, আমার আর 10টা মেয়ের কথা ভাবতে হবে, দেশের মানুষের কথা ভাবতে হবে, যারাই সেটার ঘৃণা চর্চা। এই যে বট বলেন আর বুলি বলেন, সেই গালির শিকার কিন্তু শুধু আমরা মেয়েরা হই সবসময় তা না। আপনি দেখবেন যে রাজনৈতিকভাবে অনেক লোকজন সেটা শিকার হচ্ছে। আমার ছাত্রদলের প্রেসিডেন্টকে নিয়ে যে পরিমাণ বাজে কথা বলা হয়, হ্যাঁ, ছাত্রদলের প্রেসিডেন্ট আছে, তাকে নিয়ে যে পরিমাণ আজে বাজে কথা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয় বা যে ধরনের ট্রোল করা হয়, তার কমেন্টের নিচে গেলে আপনি দেখবেন যে যে পরিমাণ গালাগালি। তো এটি শুধু কিন্তু আমরা মেয়েরা হচ্ছি তা না। তো ঘৃণার চর্চা যদি থামাতে হয়, আমি মনে করি যে এই যে গুপ্ত সেজে যারা ঘৃণাগুলো বেশি চড়াচ্ছে, এই ঘৃণা তাদেরকে আসলে প্রকাশ্যে আনতে হবে। আপনি দাবি করছেন, আমি একজন দাবি করছে সে নিরপেক্ষ, কিন্তু সে ঘৃণাটা ছড়াচ্ছে একটা নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা নিয়ে, তখন কিন্তু আমরাও আর বলতে পারি না। একজন রাজনৈতিক মানুষ যখন বলে তাকে রাজনৈতিকভাবে জবাবদিহিতা করতে হবে, সে ঘৃণার মুখোমুখি হইতে হবে তাকে। কিন্তু একজন সে বলবে না আমি নিরপেক্ষ মানুষ কিন্তু আমি ঘৃণা ছড়াচ্ছি, তখন সেটা তার বাক স্বাধীনতা হয়ে যাচ্ছে। তো এই যে বাক স্বাধীনতা ভার্সেস যে এই ঘৃণার চাষ, এই দুইটার মধ্যে আসলে ব্যালেন্সটা আমাদের জানতে হবে। এই ব্যালেন্সটা জানার পরেই কিন্তু আমাদের রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিতে হবে, এবং রাজনৈতিক সিদ্ধান্ত সেটি সংসদে কথা বলার মাধ্যমে, এড্রেস করার মাধ্যমে এবং পরিপূর্ণ আইন তৈরি করার মাধ্যমে।